সেগুলো জানায়নি। পশ্চিমবঙ্গের বেশ কিছু মুসলিম লীগ নেতা একত্রিত হয়েছিল। এরা একত্রিত হয়ে বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করেছে যাতে পশ্চিমবঙ্গের তৃণমূল চলে যায় এবং বিজেপি আসে। আর বিজেপি এলে এই যে ওয়াকফ সম্পত্তিগুলো চলে যাবে, অর্থাৎ এই যে ইসলাম সংস্কৃতি ধ্বংস হবে, তাতে তাদের কিছু যায় আসে না। কারণ আইনে বলেছে, নতুন আইনে যারা ওয়াকফ সম্পত্তি দখল করেছে 12 বছর, তাদের অধিকার এসে গেছে। এই যে আমার ভাইজান মুখ্যমন্ত্রী বইটা, হুমায়ুনের মতোই এর ভিতরে যে ডকুমেন্টগুলো আছে, তাহলে বুঝতে পারবেন যে নওশাদ সিদ্দিকীও আন্ডারস্ট্যান্ডিং করেছে আরএসএস বিজেপির সঙ্গে। এবং ডকুমেন্ট মানে নানা রকম ডকুমেন্ট আপনাকে পাগল করে দেবে। আপনি ভয়ে আতঙ্কিত হয়ে উঠবেন যে আরএসএসের লোক হিসাবে এরা কিভাবে বাংলার মুসলমানদেরকে ঠকিয়েছে। যাই হোক, এই বইটার লিঙ্ক আমার কাছে পাবেন। আমার নাম্বার হচ্ছে 9836327536, 9836327536। ইসলামকে বাঁচাতে, ওয়াকফ সম্পত্তি বাঁচাতে, ইসলাম সংস্কৃতি বাঁচাতে এই বেঈমানদের চিনে নিন। এর ভিতরের যে ডকুমেন্টগুলো আছে, ভয়ঙ্কর সব ডকুমেন্ট, যেটা আপনারা আবার মিলিয়ে দেখে নিতে পারবেন যে আসলে শুধু হুমায়ুন নয়, নওশাদ সিদ্দিকী সহ বেশ কিছু মানুষ, তাদের নামধামও দেওয়া আছে, যাদের সঙ্গে বিজেপির আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং বিজেপি এইভাবে বাংলাকে দখল করবে। নমস্কার, আমার ফোনটা বারবার কেটে যাচ্ছে। আর যারা ডিলিট হয়ে গেছেন ভয় পাবেন না, যারা এপারের লোক, আমি সুপ্রিম কোর্টেও মামলা করছি, কারণ এই টোটাল ব্যাপারটা বেআইনি, অসাংবিধানিক, অনৈতিক এবং অমানবিক। পুরোটা মিথ্যা কৌশল করে মানুষকে, বাঙালিকে ঠকিয়েছে। এপারের মানুষরা কিছুতেই ভয় পাবেন না, আপনারা সাহস ধরে থাকুন। আমরা দামাল বাংলা আপনাদের আইনি সহায়তা দেবো। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন। 10-এর পাশে, দেশের সাথে।